প্রিয় শিক্ষার্থী, আপনারা যারা একাদশ শ্রেণীতে পড়েন বিএমটি, আপনারা যারা ইংরেজি 1 পাস করতে অনেক চিন্তায় আছেন যে কীভাবে পাস করব। বিএমটিতে যারা পড়ে তারা দুটো বিষয় বেশি ফেল করে, একটা হচ্ছে ইংরেজি 1 এবং হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ। ইংরেজি 1 বিষয়ে পাস করা একেবারে সহজ। আপনারা দেখেন কীভাবে সহজভাবে পাস করবেন। আমি আমি আমার আমার ইউটিউব চ্যানেলে এবং আপনাদের যারা আমার সাথে অ্যাড থাকবেন তাদের আমি কিভাবে আপনার সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ উত্তর করতে একটা ভিডিও দেখবেন, গ্রামারের একটা ভিডিওর পিডিএফ সংগ্রহ করবেন, এরপরে আপনার রাইটিং সাইডের একটা ভিডিও সংগ্রহ করবেন। আপনাদের 3টে সাইড, একটা আছে সিন আনসিন প্যাসেজ, আর একটা আছে গ্রামার, আর একটা আছে আপনার রাইটিং সাইড। রাইটিং সাইডের ভিডিওটা সহ আমাদের একটা স্ক্রিনে দেওয়া আছে, আপনারা দেখবেন। আমাদের গ্রামারে দেখবেন কি যে প্রথমে নিয়ম, প্রত্যেকটা অধ্যায় নিয়ম দেওয়া আছে, পাংচুয়েশন। এই পাংচুয়েশনে প্রথম নিয়ম আলোচনা করা আছে। এবার পাংচুয়েশন পরীক্ষায় কীভাবে আসবে সেই পাংচুয়েশনের ব্যবহারটা আমাদের নিচে দেওয়া আছে। পাংচুয়েশন শেষ হয়ে গেল, এরপরে সিনোনিম অ্যান্টোনিম কীভাবে লিখতে হবে এইগুলোর নিয়ম দেওয়া আছে। প্রথমে নিয়ম দেওয়ার পরে যে সিনোনিম অ্যান্টোনিম পরীক্ষায় যেগুলো আসতে পারে সেইগুলোর অর্থসহ দিয়ে দিছি। অর্থসহ দেওয়ার পরে পরীক্ষায় কীভাবে আসতে পারে তার একটা ব্যাখ্যা দিয়ে দিছি। এবার রাইট ফর্ম অফ ভার্ব কীভাবে আসবে সেটার নিয়ম প্রথমে দিয়ে দিছি। নিয়ম দেওয়ার পরে পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব পরীক্ষায় কীভাবে আসতে পারে এবং সেই রাইট ফর্ম অফ ভার্বের পরিবর্তনগুলো নিচেই দিয়ে দিছি। অনেকগুলো প্র্যাকটিস দিয়ে দিয়েছি। পরবর্তীতে কী দিছি, এবার আছে ভয়েস চেঞ্জ, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস কীভাবে করতে হয় ভয়েস চেঞ্জ দিয়ে প্রথমে নিয়ম দিছি। নিয়ম দেওয়ার পরে প্রত্যেকটা অর্থসহ নিচে ব্যাখ্যা দিয়ে দিছি, ঠিক আছে। এরপরে কি দিয়েছি, এরপর দিয়েছি কি যে ভয়েস চেঞ্জ অনেকগুলো দিছি প্র্যাকটিস করার জন্য। যাই হোক, পরবর্তীতে আমরা ভয়েস চেঞ্জ শেষ। ভয়েস চেঞ্জের পরে আছে কি আমাদের প্রিপোজিশন আমরা পদন্বয় অব্যয় কীভাবে করব সেই অব্যয়টা সহজভাবে প্রত্যেকটা প্লেস বাই প্লেস আলোচনা করা আছে। আপনার কিছু ব্যাখ্যা আমরা দিয়ে দিছি। যাই হোক, 5টা আইটেমে আমাদের গ্রামার পরীক্ষা আসবে, নম্বর আছে 20। আমার এই শিখতে যদি কেউ সংগ্রহ করেন সর্বনিম্ন সে 16 মার্ক পাবে। 20-এর ভিতর মানে আমাকে 60-এর ভিতর পাস করতে লাগবে কয় মার্ক, 20 মার্ক। 20 পাইলে যদি আপনি পাস করেন, গ্রামারে যদি 16 পেয়ে যান আমার শিটে সংগ্রহ করলে, তাহলে আপনার নিতে দোষ কোথায়। আপনারা যদি আমার শিটে সংগ্রহ করেন আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন। সবাইকে ধন্যবাদ, আমার পাশে থাকবেন।